আজকে সকাল সকাল মহাদেবের পূজা, ওই জন্য সকাল সকাল চলে গেছি কেইবাট নিয়ে একদম ফুল চুরি করবে। কার বাড়ির যামু ঠিক নাই, রাস্তা বাড়ায় দেখতে পাচ্ছি কেউ নাই, রাস্তা পুরো ফাঁকা। তারপরে দেখতে পাচ্ছি একদম কার বাড়ি ঢোকা যায়, তারপরে এদিকে দেখা যাচ্ছে বেল গাছটার মধ্যে বেল পাওয়া লাগবে, পাতা পাওয়া লাগবে। এদিকে আবার দেখতেছি এই ফুলটাও পূজাত লাগে মনে হয়। তারপরে এই বাড়ির দেখলো কতগুলো ফুল ফুটিছে, এই বাড়ি ভাবলাম যে এই বাড়ি ঢুকবো, তা ঢুকতে যায় দেখেছি কি এই বাড়িটা তালা মারা, মানুষগুলো ভালো না এই বাড়ির। তারপরে চলে গেছি সেই আকন্দ ফুল লাগে বলে আকন্দ ফুল তুলবে। এগুলা ফুল নাকি ঠাকুরের পূজা দেওয়া লাগে, এগুলা ফুল নাকি ঠাকুরের পূজা দিলে ঠাকুর বলে সন্তুষ্ট হয়ে ভালো বর দেয় মানুষে। তারপরে আমি এই ফুল তুলবা লাগেছি। তারপরে আমার বর দেখতেছি কি ফুলের মধ্যে একটা হাতের মধ্যে একটা কেরি ব্যাগ পেঁচায় ফুল তুলতেছে। তাই আমি কইছি কে তুমি হাতের মধ্যে কেরি ব্যাগ পেঁচাইছো কে? কয় কি তাহলে হাতের দাগ বইবে না, শোনা যায় তাহলে ভাবা যায় মানুষ কত বড় পাগল মানুষ। তারপরে আমি কইছি কি আমি কেরি ব্যাগটা আনিছি ফুল তোলার জন্য, তোমার এটা কি হাতের মধ্যে লাগানোর জন্য? তারপরে গালাগালি শুনে তারপরে সেই কেরি ব্যাগটা আবার দিয়ে দিছে, দিয়ে চারিদিকে তখন আবার ওই আবার হাত দিয়ে ফুল তুলতেছে গাল খেয়ে। তারপরে ওকে দিছি ফুল তুলবা, নাও তুমি তোলো, তুমি মহাদেব তুমি ফুল তুলা তোমার নিজের পূজা নিজেই দাও। তারপরে ওই আবার ওই এদিকে দেখতে দেখতে আবার উপরে অনেক গাছ আছে চারিপাশে, ওই চারিপাশে গাছগুলা তুলবা লাগিছে, সব গাছে তুলবা লাগিছে। যা দেখি কখন সময় উপরে উপরে উঠে গেছে, একদম মাথা উঠে গেছে, উঠে দুজনা ফুল তুলতেছে। তারপরে আমি দেখতে দেখতে আমি কইছি তুমি আসো, তোমার আর তোলা লাগবে না, অনেক হয়েছে। তারপরে আমি কইছি আমি যাই। তা আমি আবার গেছি, আমি যাই একটাও নাগাল পাচ্ছি না, কি কমু আমি কোনো ফুলই দেখা পাচ্ছি না। আমি আমার বরের কোন যে তুমি হচ্ছে চলে আসো, তারপরে হচ্ছে আমি হচ্ছে তুলবো, তারপরে আমি হচ্ছে তুলবো। তো আমি যাই দেখতেছি কি ফুলগুলো ফুটিছে ভালোই সুন্দর হয়ে উপরে। তা আমি আবার করছি কি তুমি আবার আমার একটা ভিডিও করো না, আমি তুলতেছি, আমি ক্যামেরায় কি তুলতেছি, তোমার কথা দেখার লাগবে না। তারপরে ও আবার তাও দেখাচ্ছে, দেখতেছি ভিডিও করেছে। তারপরে অন্য ফুল মূল তুলে তারপর আমি আবার চলে আসলাম, চলে এসে দেখতেছি তোমার বর দৌড় মারতেছে। আমি বলছি কেন তুমি দৌড় মারতেছো কি জন্য? কয় কি বেল গাছের উপর একজন উঠে আছে, তাড়াতাড়ি আসো ওকে দিয়ে পারামু। তারপরে আমি তাড়াতাড়ি করে আবার ওর থেকে আমিও দৌড়াচ্ছি ওর সাথে, দেখলো কি একটা মানুষ উঠে আছে, নিজে কুটা লাগবে না জন্য তাড়াতাড়ি করে উঠে লোকটার কাছে আসে ফুল বেল সব পাড়িতেছে। তারপরে এদিকে একটা মাইয়া মানুষ ওই কথা আমার একটা বেল দাও, আমার একটা বেল ধরবা লাগিছে, বেল নিচে পড়ে চলে লাগিছে, যা কেমন করে ধরে, কত একটা চাদরের নিচে বেল ধরিছে তাও পারে না ধরবে। আমার বার কত সুন্দর ক্যাচ ধরিছে, আর দেখ আমার বর আমার কোতে আমার বড় আবার ঠেলাই দিছে সেই হচ্ছে ইয়ে কি কয় যে বেল পাতা। তারপরে সেই ধুতরা ফুল বেল পাতা, তারপর হচ্ছে সবকিছু নিয়ে এবার বাড়ি বলে খাটা দেবো। শেষ সময় আমার বড় আবার করছে কি যে আর কিছু লাগবে, আমি বলছি না আর কিছু লাগবে না, এগুলাই লাগবে। কইছে আর কিছু লাগে না, আমি বলছি আগে চলো সামনে থাকতে নিমু। তারপর বাড়ি এসে আমি বলছি কি তাহলে চলো এই যে গোলাপ ফুল নিবা নাকি, গোলাপ ফুল দিব, ঠাকুরে গোলাপ ফুল পছন্দ করে মনে হয়, গোলাপ ফুল দিলে ঠাকুরে না খুশি হবে, ভালো মানুষের বর দিবে গোলাপ ফুল দিলে। তারপরে সেই বাড়িতে এসে আমার কাছে যে কটা ফুল ছিল সেটা না তুলনু, দেখলাম আমার ফুলগুলা থুয়া দিলে লোকে আবার চুরি করে নিয়ে সেটা যায়, আমি যেমন চুরি করে নিয়ে গেল। তারপরে আমার বর দেখেছি কি কত সুন্দর করে আবার দুব্বা ঘাস তুলতেছে, দুব্বা ঘাস তুলতেছে কত সুন্দর, দেখো তো আমার বরটা আবার অনেক তুলতেছে। তারপরে আমি আবার ওগুলা দেখে আমি আবার এদিকে চলে আসলো, যেগুলা নিয়ে আসলো না চুরি করে সেগুলো আবার সব ফুলগুলা বাঁচার জন্য নিয়ে আসে। দেখেছি কি সব বেলপাতা গুলা কোনোটা খাওয়া, কোনোটা পোকা, কোনোটা ছিঁড়া, এলা সব নিয়ে আসছে। তারপর আমি তো সেই রেগে গেছি, তুমি এরকম ফুল বেলপাতা এলা কেন তুলিছো? আমি আবার করছি কি কেন তুমি এগুলা এরকম বেলপাতা, আমার সেই তোর মাথা গরম হয়ে গেছে, কেন এরকম ওই বেলপাতা এরকম ইয়া তুলিছে কি জন্য? তখন আমি তো সেই রাগারাগি করতেছি যে এই কতগুলা বেলপাতা নিয়ে আনো, তার মধ্যে 4-5টা মনে হয় ভালো আর সব খারাপ। তখন আমার বড়কে আমি এবার গালে আসছি, তুমি এলা কি করেছিলে, কি পারিছিলে, কি দেখে নিছি, নিজে তো কাছে তুটাননি, লোকে কুটাছে, ওই জন্য এরকম হয়েছে। নিজে উঠলে না ভালো ভালো পারা নিত, মানুষ কি ভালো দেয়? মানুষ সবসময় খারাপটাই দেয়। ওই জন্য আমি তাড়াতাড়ি করে আবার সেই গালা টেলা বসি না, অত গেলা লাভ নেই, আজকে পূজার দিন, আজকে অত গেলাম না। তাড়াতাড়ি করে আমি সবগুলা বেছে তারপরে হচ্ছে আবার সেই মালা গাঁথা লাগবে ঠাকুরের, আবার সেই অনেকগুলা কাজ আছে, আজকে আবার এক গাদা কাজ। তারপরে আমি সেই ঠাকুরের থালা মালা নিয়ে আসা সবগুলা সাজানো, থালার মধ্যে সবকিছু যা যা ছিল সব ফুল মূল যা তুলে নিয়েছি। আমি বলছি একবারে সাজা গুজা থুই, তাহলে আর পরে আর ঝামেলা হবে না। তার জন্য যত ফুল দুব্বা বেল পাতা সবই আমার বর তুলিছে, কিছুই আমি তুলিনি। আমি হচ্ছে জন্মের আলসা কুড়ে আমার নিয়ে আসলে, ওই জন্য আমি কিছু তুলি না, সব কাজ আমার বরেক দিয়ে করাই। আমি অত নিজে কিছু করি না, খালি বসে বসে থাকি আর খাই আর ঘুমাই। তারপরে আমি আবার মালা
মুজনে, এদিকে আবার শুয়ের মধ্যে আবার সুতা ঢুকান লাগবে, সেই জন্য কি ঝামেলা। এটাও আমার বর ছাড়া পারি না, তাই আমার বর কাজ করতেছিল, তাই আমি দেখা পারিচ্ছি না, গেলাবে নি তখন আবার। ওই জন্য ভাবছি নিজেই চেষ্টা করি, দেখি শুয়ের মধ্যে সুতা ঢুকা পারি কিনা। শুয়ের মধ্যে ঢুকানোর জন্য মিনিমাম আমি আধা ঘন্টার মতো চেষ্টা করেছি যে আমি এই সুতাটা আজকে নিজে নিজে ঢুকাবই। আধা ঘন্টা চেষ্টা করার পর কোনো মতেই আমি পারতেছি না, কি করবো মনে আমার সাহস দিচ্ছে যে কোনো রকম আমার করাই লাগবে, মানে কষ্ট না করলে ভাই সফলতা পাওয়া যায় না। ওই জন্য আমি কষ্ট করবাই যাচ্ছি যে দেখি আমি কতক্ষণ এটা পিছিয়ে থাকা লাগে। মিনিমাম আধা ঘন্টা থাকার পর কোনোভাবে একটু আইছিল, কোনোভাবে সুতাটা না হাতের কাছে আইছিল, আসার পরেও একদম সুই চলে গেছে। সুতা তো চলে যায় না, সুই নিচে পড়ে গেছে। আমি কি করবো আমি এদিকে আমার বয়ের দেখাও পারছি না, এদিকে করাও পারছি না, আমি কি করবো তখন আমি। আর এটা হচ্ছে আবার কি ঝামেলা, তখন আমি করে পাই আধা ঘন্টা পর, তখন ঠিক পারিছি। আচ্ছা নে কেমন আমি পারি না আমি করবই, আমি জেদ করেছি যখন হয়েছেই। তারপরে এটা বসে বসে আবার তাড়াতাড়ি করে সব মালা গিলা গাঁথা লাগবে। আমি ভাবছি দুটা মালা গাঁথবো, একটা মালা আমি ওই বাজারে যাব, একটু বাজারের শিব, ওখানে একটা বড় শিব আছে, শিব ঠাকুরের দিমু, আর একটা আমার ঘরে আছে ওটা পরামু, তাই দুটা মালা গাঁথা লাগবে। আমি বলছি তাড়াতাড়ি করে মালা গিলা গাঁথা নিই, না হলে আবার সেই দেরি হয়ে যাবে। কোন সময় আবার গাঁথমুনি মালা, কাজের মধ্যে একবার বাড়ির ঘরের কাজের মধ্যে ঢুকলে আর ভাই বানানোর সময় না, এগুলা কাজ তখন করা যাবে না। ওই জন্য সকাল সকাল উঠে ফুল চুরি করে আগে মালা গাঁথতে বসে গেছি, যে পরে কি হবে না হবে পরে ভাবা যাবে। এখন আপাতত এটা করে থুই, এটা করে পারলে একদিকে শান্তি থাকবে। এই দেখো কত সুন্দর একটা ছোট আমার ঘরে শিব ঠাকুর আছে, ওকে এটা পরামু। আর এই বড়টা আমার বড় শিবে, বাজারের শিব আছে, বাজারের শিবটা পরামু। তারপরে কত সুন্দর সবগুলা সাজাই নিছি, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা তোমরা একটু কমেন্টে বলো তো।